ডাকার মতো আমার মাওলারে ডাক দিলে আমার মাওলা কেন 70,000 নূরের পর্দা খুলবে না? ডাকার মতো আমার মাওলারে ডাক দাও। ওরে বন্দা বান্দি ডাক দিতে দেরি, আমার মাওলা 70,000 নূরের পর্দা খুইলা দিতে দেরি করে না। আল্লাহ 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 রে, কেমনে থাকবো আমি কবরে? জোরে ডাক দেন না। আল্লাহ 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 রে, কেমনে থাকবো আমি কবরে? জবান খোলো, আল্লাহ বলে ডাক মারো, ওই কবরে মাওলা বিনে নাই কে হো আদর গো রিয়া বান্দা বানায়া। আল্লাহ কেমনে দিবা জান্নামে ফালাইয়া, কেমনে দিবা জান্নামে ফালাইয়া? বন্দা যখন জাহান্নামে জ্বলিবে, তুমি মাওলা কেমনে চাইয়া দেখিবে? তুমি মাওলা কেমনে সহ্য করিবে? বান্দা যখন জাহান্নামে পড়িবে, তুমি মাওলা কেমনে চাইয়া দেখিবে? পায়ে শিকল হাতে কয়রা লাগাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া? এ দাড়ি বাগা আমার বাবারা, এ যুবক আমার বাজানরা, আমার আল্লাহ যখন এই মাহফিলের ময়দানে নিয়ে আসছে, একটা বোটা চোখের পানি ছাড়িয়ে দিয়ে কান্দ আর বলো, আল্লাহ গো তুমি সারা মোদের কেহ না। গর্বাসুরা আদমিন সাবুদে, গর্বাসুরা আদমিন সাবুদে, আহমদ বু জেহলে হাম এক সাবুদে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সিরাতে সুরাতে মানুষ, আবু জেহেলও মানুষ, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জাহানের বাদশাহ, রহমাতাল লিল আলামিন, সমস্ত নবীদের সর্দার। আপনার আমার নবী সমস্ত নবীদের সর্দার, আর আপনি আমি হইলাম সমস্ত নবীদের উম্মতদের সর্দার। এই জন্য তো আল্লাহ পাক বলছেন আপনার আমার ব্যাপারে সমস্ত জনগোষ্ঠী মানব গোষ্ঠী থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুয়া জিতাবাকুম,
আপনাকে আমাকে যাচাই করছেন, বাছাই করছেন, মনোনীত করছেন। আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত এই জনগোষ্ঠীর ভিতর থেকে আপনি বাছাইয়ের ভিতরে পড়ছেন, আমি পড়ছি। যাচাইয়ের ভিতরে আপনি পড়ছেন, আমি পড়ছি। যাচাই বাছাই করে ভালো ভালো উম্মত গুলাকে উখরিজাত ফিন নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমাকে বাছাই করছি, যাচাই করছি। কাদের ভিতর থেকে? আদম নবীর উম্মতদের ভিতর থেকে, ইব্রাহিম নবীর উম্মতদের ভিতর থেকে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এভাবে করে 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 হযরত ঈসা নবী পর্যন্ত সমস্ত জনগোষ্ঠী থেকে আপনাকে আমাকে যাচাই বাছাই করেছেন। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ যখন বললেন সমস্ত নবীদের কাছে যে আমি যাচাই বাছাই করছি, আখিরি জামানার নবীর উম্মতদেরকে আমি বাছাই করা, যাচাই করা উম্মত গুলাকে আমার বন্ধুর উম্মত হিসেবে দুনিয়ার ভিতরে প্রেরণ করব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে বললেন, আল্লাহ আখিরি জামানার নবীর উম্মতদের এত দাম, তাহলে আখিরি জামানার নবীর না জানো কত দাম। আল্লাহ উম্মতদের একটু আমার দেখার সুযোগ দেন। আল্লাহ বলেন না, সম্ভব না। আল্লাহ একটু আওয়াজ দেওয়ান, আওয়াজ দেওয়ান। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিছেন, ইয়া উম্মত মুহাম্মদ, হে মুহাম্মদের উম্মতরা। তখন আপনি আমি সকলে জবাব দিছিলাম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ওয়া সাদাইক। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ মূসা আলাইহিস সালামকে বলেন, মূসা তুমি কেমন শুনলা? তখন মূসা আলাইহিস সালাম বললেন, এত সুন্দর বাক্য, এত সুন্দর জবাব, এত সুন্দর জবাব, এত সুন্দর সুর আমি কোনোদিন শুনি নাই। তাহলে আপনাকে আমাকে আমার আল্লাহ যাচাই করলেন, বাছাই করলেন। শ্রেষ্ঠ উম্মত, সে উম্মতদের কাজ কোরআনের বিরুদ্ধে স্লোগান দেওয়া, সেই উম্মতদের কাজ নামাজ না পড়ে থাকা, সেই উম্মতদের কাজ আল্লাহর ডাকের সাড়া না দেওয়া, সেই উম্মতদের কাজ তো এ হতে পারে না। এই উম্মতদের কাজ তো গুনার কাজ, গুনাহ করতে পারে না, এরা হতে পারে না। এই উম্মতরা তো গিবাত করতে পারে না, এই উম্মতরা তো শিকায়েত করতে পারে না, রাসূলের উম্মতরা তো আলেমের পিছনে লাগতে পারে না, রাসূলের উম্মতরা তো আল্লাহর জন্য ময়দানে আল্লাহু আকবার স্লোগান দিয়ে ঝাঁপাইয়ে পড়বে। আবার রাত্র গভীরে তখন তাহাজ্জুদের নামাজে আল্লাহু আকবার সিজদার ভিতর করে কাঁদবে। এটা হইল রাসূলের উম্মতদের কাজ। আমরা করি কি? এই জন্য আল্লাহ পাক নাস বলে ডাক দেন নাই, কাফেরদের ডাক দেয় না, মুনাফিকদেরকে ডাক দেয় নাই। আল্লাহ পাক ডাক দিয়েছে মুমিনদেরকে। এই জন্য আবারও জানবার চাই, এই জায়গায় আমরা যারা আছি সবাই মুমিন তো? কারা কারা আল্লাহুম্মা আমিন বলেন। আল্লাহ পাক কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যারা নাকি আমরা আমার আল্লাহরে মানি, যারা নাকি কোরআনকে মানি, আখিরাতকে মানি। তবে সবাই এইবার পারবেন না তাও জানি। যাদের ভিতরে নামাজ আছে, রোজা আছে, কম বেশ যাদের ভিতরে আমার মাওলা পাকের নামের জিকির আছে, যাদের অন্তরের ভিতরে আমার মাওলার মায়া মোহাব্বত প্রেম প্রীতি ভালোবাসা আছে, ওই আল্লাহর বান্দারা জবান খুললে জবাব না দিয়া পারে না। এই জন্য আমি আমার বাজানদের বলবো, বাজান একবার জোরে জবাব দেন, লাব্বাইক আল্লাহ। হয় না আরো জোরে?
হয় না আরো জোরে। এইবার আমার আল্লাহ রে আল্লাহ বইলা ডাক দাও, জবান বন্ধ রাইখো না। এ যুবক আমার বাবারা, দাড়ি বাঁকা মুরব্বীরা, ও লক্ষপতি কোটিপতি আমার বাবারা, পারবানি আর একবার আমার আল্লাহ রে আল্লাহ বইলা ডাক দিতে। চোখটা বন্ধ করে ডাক দেন তো। আরো সাজিমের দিকে কলম ধরে ফিরিয়ে ডাক দেন তো। ডাকার মতো আপনি আমি আমার মাওলা মাসুকের ডাক দিতে পারি না জাকিরেরা। আল্লাহ আল্লাহ। এ দাড়ি বাগা আমার বাবারা, ওরে যাদের চোখ বাইয়া পানি পরে পানি পুষিও না। রসুল আমার হাদিসের মধ্যে বলছে, ভালো করে শোনো, রসুল আমার হাদিসের ভিতরে বলছে, ওই দাড়ি বাগা বুড়ারা যখন নাকি চোখের পানি ধর 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 করিয়া ছাড়িয়া দেয়, আমার আল্লাহ ৭০,০০০ নূরের পর্দা উঠাইয়া দিয়া ওই বন্দারে ডাক দিয়া বলে, বন্দা আমি মাওলা তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ আল্লাহ, কিসের জন্য আইলাম রে এই প্রেমের বাজারে, কি লইয়া যাব অন্ধকার কবরে। এ যুবক আমার বাবারা, এদিকে ওদিকে তাকাইয়া লাভ নাই। ওই পাগলের কবরে পাগলে যাবে, আমার কবরে আমি যাব, তোমার কবরে তুমি যাব। খোদা না খাস্তা, খোদা না খাস্তা, ওই কবরে যদি ৯৯টা শাহবাজি হইয়া যায়, ও বাবা পালাবার জাগা পাবা না। আল্লাহ আল্লাহ। আরে আমার মনে হয় মজমাটা আমার মাওলার দরবারে কবুল হইয়া গেছে। ওরে দাড়ি বাগা বুড়াদের চোখ পাইয়া পানি পড়ে, ওরে যুবক ভাইদের চোখ পাইয়া পানি পড়ে। এ বাবা, আমার মাওলা বড় দয়াবান মাওলা, আমার মাওলা বড় মায়াশীল মাওলা। দুনিয়ার ভিতরে দেখা যায় বাজার, সন্তান যদি না কাঁদে, আর মা কিন্তু দুধ দেয় না। সন্তান যদি না কান্দে, বাবা কোলে উঠায় না, মাও কোলে উঠায় না। আর বন্দাও যদি না কাঁদে, আমার মাওলাও কোলে দেয় না। আল্লাহ আপনি একটু তাকাই দেখেন, আল্লাহ আপনি তাকাই দেখেন। আল্লাহ আপনার কি মায়া লাগে না? আপনার কি দয়া লাগে না? আল্লাহ গো, দুনিয়ার ছেলে হারায় না, দুনিয়ার মেয়েও হারায় না। আল্লাহ গো, তোমারে হারাইয়া পাগলারা কান্দে। হ্যাঁ পাগলারা, কারে হারাইছি? হে জোরে বলো, কারে হারাইছি? আমরা আমার মাওলারে হারাইছি। আল্লাহ বাজার, তোমার মা মারা গেল, তুমি গইরেইলে আর কাঁদলা। আরে তোমার বাবা মারা গেল, তুমি গইরেইলে আর কাঁদলা। ছেলের বিদেশে পাঠাইয়ে দিয়ে তুমি গইরেইলে আর কাঁদলা। আরে এত বড় দয়াবান আমার আল্লাহ, ওই আল্লাহরে হারাইয়া কি চোখে পানি আসে না? এইবার সবাই আমার আল্লাহরে আল্লাহ বলে ডাক দেওয়া লাগবে না। যাদের চোখে পানি আইছে, এইবার তারা একটু আমার মাওলারে পাওয়ার ডাক আল্লাহ বইলা ডাক দেয়। আল্লাহ আল্লাহ, সিনাকে বাপ নাইতে পারলে কোহে তুই
মাওলার নূরে হইয়া যাবে নূরে নূর। ও বাজার আমার মাওলার নামের জিকিরে টান দাও এ তরিকার পাগলারা। ওরে বাবা তুমি যখন নাকি মুরাকাবার সবক আদায় করবা আর তুমি একবার আল্লাহ বলবার খেয়াল করবে নূরুন আলা নূর, নূরের উপরে নূর, নূরের উপরে নূর, নূরের উপরে নূর। ও বাবা ওই মাওলার জিকির টান মারো আর মাওলার দিকে আগাও। ও বাজার চোখের পানি ছাড়া আমার মাওলার গোসা নিবারণ হয় না। ও বাজার এই জন্য 1 নম্বরের কাজ হইল বাজার আর জবানদারে খোলা, 2 নম্বরের কাজ হইল চোখে পানি ছাড়া, আর 3 নম্বরের কাজ হইল ও বাজার দিলের পর্দা খোলা। ইশকে জাজি সিনায়ে বা সিনায়ে, ইশকে জুজু আয়নায়ে বা আয়নায়ে। অনেক আল্লাহর বান্দা তাকাইয়াছেন আর কেউ লাভ দেয়, কেউ শিখ দেয়, আর কারো বা চোখ বাইয়ে বাইয়ে পানি পড়ে। ও বাজান মাওলার কালামের বয়ানের দ্বারা ও বাজান তোমার দিলটা যদি নরম না হয় আমার মাওলা কিন্তু জাহান্নাম তোমার আমার জন্য বানাইয়া রাখছে। ও বাজান জাহান্নামে দিয়া আল্লাহ এরপরে কিন্তু তোমারে আমারে বুঝাবে, বাগার জাগা পাবা না। ও বাজার আল্লাহ পাকের বন্ধু হইতে কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার বলে হাত জাগান, আল্লাহুম্মা আমিন বলে হাত নামান। আর একটু পরেই নাই ব্যামুল মুজাহিদিন আসবেন, ওই শাইখে চর্ম নাই আহারে তিনি বিনা ছুরিতে তিনি অপারেশন করবেন। আল্লাহর ফজলে কোরআনের অপারেশনটা যদি আপনি আমি আপনার আমার সিনার মধ্যে লাগাইতে পারি আশা করা যায় ওই জাহান্নামের অপারেশন আর লাগবে না। ও বাজার এই জন্য মাওলার কালামের অপারেশনের দ্বারা আপনার দিলটা যদি নরম না হয়, চোখের ভিতরে যদি পানি না আসে, ও বাজার যদি চোখে পানি না আসে মনে করতে হবে আপনার আমার নসিব ভালো না।